সেহেরির ঠিক আগ মুহূর্ত মসজিদে মাইকের শব্দের বদলে গাজাবাসীর ঘুম ভাঙল বোমার বিকট শব্দে। ইসরায়েলি তাণ্ডবে নতুন করে আবারও কঠিন পরিস্থিতির মুখে পড়লেন গাজার বাসিন্দারা। রাতের নীরবতা ভেঙে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্বিচারে বোমা বর্ষণ করে ইসরায়েলি সামরিক বাহিনী, আর তাতেই পণ্ড হয়ে যায় ১৯ জানুয়ারি কার্যকর হওয়া হামাস ইসরায়েল যুদ্ধবিরতি। পবিত্র রমজান মাসে আরও একবার হাহাকার আর্তনাদের পরিস্থিতি তৈরি হলো উপত্যকাটিতে। চারিদিকে লাশের সারি, অসংখ্য হতাহত মানুষ, কিন্তু নেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা। এমনকি মিলছে না ব্যথানাশক ঔষধও। অনেক মানুষের অস্ত্রোপচার করা হচ্ছে অ্যানেস্থেশিয়া ছাড়াই। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার সবশেষ শিকারদের চিকিৎসার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা বর্ণনা করেছেন সেখানকার একটি হাসপাতালের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা অস্ট্রেলিয়ান চিকিৎসক মুস্তাফা। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে ডাক্তার মুস্তাফা বলেন, গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের ভয়াবহ আঘাতের কথা। ভিডিওটি যাচাই করেছে আল জাজিরার সানাদ এজেন্সি। সারা রাত রোগীদের সেবা করার পর ভিডিওটি ধারণ করেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে মুস্তাফা বলেন, আমাদের সব ব্যথানাশক শেষ হয়ে গেছে। আমরা কাউকে শান্ত করতে পারছি না। আমরা তাদের কোনো ব্যথানাশক ঔষধ দিতে পারছি না। ডাক্তার মুস্তাফা আরও বলেন, ৭টি মেয়ের পা কেটে ফেলা হচ্ছে, কোনো অ্যানেস্থেশিয়া নেই। বোমা হামলা এখনও চলছে, ঘরটি এখনও কাঁপছে। হতাহতদের বেশিরভাগই নারী এবং শিশু, যাদের অনেকের মাথা থেকে পা পর্যন্ত পুড়ে গেছে। কারো হাত পা নেই, আবার অনেকের মাথাই নেই বলেও জানান ওই চিকিৎসক। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।